আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করার চেষ্টা করব আপনারা কীভাবে কুকয়েনে বাই সেল করবেন, মানে কীভাবে বাই করবেন, কীভাবে সেল করবেন যে কোনো টোকেন, এবং কীভাবে বাই সেল অর্ডার বসাবেন। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিউয়ার্স যারা চাচ্ছেন কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা ট্রেডিং করতে, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর এই নিয়ে 2টা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওইগুলো ছাড়া কিন্তু আপনারা এখানে ট্রেড বা যে কোনো কিছু করতে পারবেন না। সো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। সো ফিরে আসছি ইন্টোর পর। সো বেটস আমরা এখান থেকে কুকয়েন অ্যাপসে চলে আসলাম। এখান থেকে আমরা এই অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। এখান থেকে স্কিপ করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা এখানে জাস্ট আপনি অ্যাসেস্টের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যত ডলার আছে আপনি এগুলো দেখতে পারবেন। এটা আমাদের মূলত আপনার যে কোনো টোকেন যদি বাই সেল করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে এই যে মার্কেট যে অপশনটা আছে, দেখায় আপনার ফার্স্ট অফ অল এরকম দেখাবে। এখান থেকে আপনার যে মার্কেটস যে অপশনটা আছে জাস্ট সেটার উপর এসে পড়বেন। এখান থেকে আপনাকে যে সিগন্যাল দেয় বা আপনি যেই টোকেনটা কিনতে যাচ্ছেন সেই টোকেনটার নাম এখানে লিখে সার্চ করতে হবে। সো আপনি কীভাবে সার্চ করবেন, এখানে দেখেন ওই যে ওপরে যে একটা সার্চের মতো যে অপশনটা আছে জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এইখান থেকে আপনারা আপনার যেই টোকেনটা, সাপোজ আমি TRX লিখে সার্চ করছি, আচ্ছা আমি TRX না, আমি যে আমার পছন্দ মতো একটা টোকেন আমি এখান থেকে বাই বা সেল করবো। এখান থেকে সাপোজ এই যে RFOX যে টোকেনটা, এই টোকেনটা আমি অলরেডি এটা হোল্ড করতেছি, তাই এটা আমি দেখাবো না। আচ্ছা যাই হোক, আমি ZORT এই টোকেনটাই আমি আপনাদের সেল করে বা বাই সেল কীভাবে করবেন সেটা দেখাইতেছি। সো এইখান থেকে দেখেন এটা ভিতরে আমরা চলে আসলাম। এটা কিন্তু 20% ডাউন খেয়েছে। সো এইখান থেকে আমরা কী করবো, এই যে আপনারা যদি বাই করতে চান তাহলে কী করবেন, এই যে বাই অপশনে ক্লিক করবেন। আর ভিডিওর মাঝখানে বলে রাখি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়টা, মানে যারা নিউ আছেন তাদের জন্য আজকে আর ভিডিওটা। সো এইখান থেকে বাই না, আমরা আগে সেল করে কীভাবে সেটা আগে দেখাই। এখানে সেল করার জন্য আপনারা জাস্ট সেল অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা যখন সেল করতে যাবেন আপনার যদি এইরকম থাকে নিচের দিকে সবুজ, মানে প্রাইস আপ হলে সবুজ দেখায়, এবং প্রাইস ডাউন গেলে যে এইখানে দেখেন ডাউন গেলে আপনার রেড দেখায়, তাহলে কিন্তু ওই সেটিংস থাকলে আপনাদের এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, যদি আপনি সেল করতে চান তাহলে অবশ্যই এই যে সবার নিচে এখানে দেখেন এই সবুজ যেটা আছে এটা হচ্ছে প্রাইস, আর এইগুলো হচ্ছে বাই মানে সেল অর্ডার্স, আর এগুলো বাই অর্ডার্স। আপনারা চাইলে সেল অর্ডার্সও বসাইতে পারেন, বাই অর্ডার্সও বসাইতে পারেন। সো আমরা যেহেতু সেল করবো, সো আপনি যদি চান যে এই টোকেনটা 18তে এখন 17.92 আছে বা 0.01, মানে এটা আর কি ওই হিসাবে ধরতেছি। এখানে আপনি যদি চান যে 18তে সেল দিতে চাই, আর আপনি কত % সেল দিতে চান আপনি এখানে দিয়ে দিবেন 25% বা 50%। সাপোজ আমরা 50% এখান থেকে সেল দিব, তো এখান থেকে আমরা কী করবো 50% দিব। 50% দেওয়ার আগে আমাদের একটা প্রাইস সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু 18তে সেল দিতে যাচ্ছি, সো আমরা এখানে 0.018 এটা দিলাম। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা 50% সিলেক্ট করলাম। তাহলে দেখেন আমাদের যা আছে তার থেকে কিন্তু 50% এখানে সিলেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে আমরা যদি সেল করি এই প্রাইসে, যদি টোকেনটা একটু পরে বা কিছু পরবর্তীতে হিট করে তাহলে কিন্তু এটা আমাদের অটোমেটিক সেল হয়ে যাবে। কিন্তু আমি এখানে ওইটা করতে চাচ্ছি না। এখান থেকে আমি জাস্ট এই যে এইখানে ক্লিক করে আমি ডিরেক্ট সেল দিতে যাচ্ছি। এখান থেকে দেখেন এই যে এটাই ক্লিক করে আমি সেল দিয়ে দিচ্ছি আর কি। দেখে আমি এই যে আপনারা যদি ডিরেক্ট সেল দিয়ে দিতে চান বা মানে ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে কিন্তু এই যে ফার্স্ট যেই সবুজ কালার প্রাইসটা আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ফার্স্টেই যে এই মিডল প্রাইস না, কিন্তু এটা সবুজ লাল যে কোনো সময় থাকে, কমলে লাল থাকে এবং বাড়লে সবুজ থাকে। সো এইখান থেকে আপনি কি করবেন, আচ্ছা এইখান থেকে আপনি এই যে আপনাদের দেখাই, এখান থেকে আপনার এই যে সবার ফার্স্টে যে এটা আছে ওইটার উপর আপনার জাস্ট একটা ক্লিক করবেন। সবার ফার্স্টেটা ক্লিক করলে এখানে ক্লিক করার পর এখানে 50% যেহেতু আমরা সেল দিতে চাই তাহলে 50% সিলেক্ট করলাম। করার পর এখান থেকে সেল ZORT এটার উপর জাস্ট একটা ক্লিক করলাম। আমি এখান থেকে 100% সেল দিয়ে দিই। আচ্ছা এটা সিলেক্ট করে সাথে কিন্তু আপনার সেল দিতে হবে। সাথে সেল না করলে কিন্তু আবার প্রাইসটা আপ ডাউন করে, যেহেতু তাহলে সমস্যা হবে। এখান থেকে সেল ZORT ক্লিক করলাম। এখানে আমাদের ট্রেডিং পাসওয়ার্ডটা যাচ্ছে। সো আমরা আপনাদের ট্রেডিং পাসওয়ার্ডটা অবশ্যই এখানে সেট আপ করে নেবেন। আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব ভিডিওটা পজ করে। সো ভিউয়ার্স ট্রেডিং পাসওয়ার্ডটা দেওয়ার সাথে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে। দেখেন যে যাই সেল হোক এটা আপনার দেখানোর জন্য এখান থেকে দেখেন আমাদের কিন্তু 50% এখানে USDT ব্যালেন্সে বা 1.21 USDT চলে আসছে। সো এখান থেকে এটাও কিন্তু আমরা সেল করতে পারবো একইভাবে। সো এটা আপনাদের দেখাইলাম না অন্য কারণে। এখান থেকে আচ্ছা আমরা 100% এটা আবার সেল দিলে আবার কিন্তু বাই করতে হবে। আর এখান থেকে দেখেন সেল আমাদের হয়ে গেল। আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, আপনারা যখন এটা আপনার ফার্স্ট অফ অল বাইরটা দেখানো উচিত ছিল, কিন্তু আমি দেখাতে পারলাম না দুর্ভাগ্যবশত। আমি বাইরটা এখন দেখাবো। সো আপনারা সেল করার সময় ওইভাবে সেল করবেন। আর বাই করার সময় সাপোজ আমরা আবার জটটা এখান থেকে কিনে দেখাই, জট কেনার সময় বা যে কোনো একটা টোকেন আপনি যখন কিনবেন, কেনার সময় যে জাস্ট এই যে এইখানে বাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন
এখানে দেখেন অ্যাভেলেবেল যাই থাকে এখান থেকে আমরা বাই করার সময় এই যে কালো কালার যে অপশনটা আছে, আচ্ছা এখানে আমার অন্য একটা জায়গায় চলে আসছে, এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি এখানে, কিছু মনে করবে না, দুঃখিত। এখানে আমরা ZORT যে টোকেনটা এটা সেল দেবো অবশ্যই। এখান থেকে দেখেন এখন যদি আমরা বাই ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এখান থেকে এই যে উপরে যে প্রাইসগুলো আছে এটার ভিতর লাল সবার নিচেরটা বাই করার ক্ষেত্রে কিন্তু আপনারা নিচেরটা সিলেক্ট করবেন অবশ্যই। এখানে নিচেরটা সিলেক্ট করে 100% দিলাম, দেওয়ার পর এখান থেকে বাই ZORT দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইউ হ্যাভ প্লেসড অর্ডার সাকসেসফুলি, কিন্তু আমাদের কিন্তু এটা ক্রয় হয়ে গেছে। সো এখান থেকে দেখেন অ্যাভেলেবেল USDT 0, আর এখানে দেখেন আবার 139টা বা 40টা একটা আর কি লস হয়েছে আপনারা দেখাতে গিয়ে, সেটাও বড় ব্যাপার না। এখান থেকে কিন্তু আমাদের বাই সেলটা আমরা শিখে গেলাম। সো আবারও আপনাদের বলি, আপনারা যখন সেল বাই করতে যাবেন, বাই করার সময় আপনারা এই উপরে বাই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যালেন্স, এখানে আপনার USDT যে ডলারটা আছে ওইটার ব্যালেন্স এখানে দেখতে পারবেন। ওইটার থেকে আপনার কত ডলার কিনতে চান এখানে অত ডলার আপনি সিলেক্ট করতে পারবেন, পার্সেন্টেজ সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি কোনো নির্দিষ্ট কাস্টম অ্যামাউন্ট বাই করতে চান এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন। সাপোজ আমরা $10 বা $20 বা $100 বাই করবো, $100 দিব এখান থেকে। আচ্ছা এটা কিন্তু $100 না, এটা আপনার 1000টা আপনি ZORT এই টোকেনটা ধরুন 100টা টোকেনের দাম হচ্ছে $1.76। এইভাবে আপনি কাস্টমভাবে আপনারা কিন্তু এটা কিনতে পারেন, এবং সেল দেওয়ার সময় একইভাবে আপনি 100টা সেল দিতে পারেন, বা আপনার কাস্টমভাবে এখানে লিখে দিলেই হবে। আর প্রাইসটা কিন্তু অবশ্যই আপনারা যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে এই যে বাই করার ক্ষেত্রে এই যে সবার নিচের লাল কালারটা, এবং সেল করার ক্ষেত্রে সবার উপরের সবুজ কালারটা আর কি, এটা সিলেক্ট করবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সবাইকে বুঝতে পারছি। সো আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি আর কোনো প্রকার প্রবলেম থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে জয়েন হয়ে নেবেন। গ্রুপে সকল প্রকার ডিসকাস করা হয়, এবং এখানে আপনি ট্রেড সিগন্যালও ফ্রিতে পেয়ে যাবেন। এখানে যদি আপনি জয়েন হয়ে বলেন যে ট্রেড সিগন্যাল গ্রুপে জয়েন দিতে, ওইখানে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খুদা হাফেজ।